আপনারা সকলেই জানেন প্রকৃত ভক্তি সহকারে উপাসনা করলে ভগবান গণেশ তার ভক্তদের সমস্ত কষ্ট দূর করে। শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ ধর্মেও পুজো করা হয় এনাকে। বৌদ্ধ ধর্মে গণেশ ঠাকুর বিনায়ক নামে পরিচিত। এছাড়াও তিনি সিদ্ধিদাতা, লম্বোদারা এবং গণপতি নামেও পরিচিত। ভগবান গণেশের ঋদ্ধি ও সিদ্ধি নামে দুজন স্ত্রী রয়েছে, পাশাপাশি শুভ ও লাভ নামে দুটি পুত্র রয়েছে এবং অশোক সুন্দরী হলেন তিনার বোন। দুর্বাঘাস, ডাব এবং লাল ফুল হলো ভগবান গণেশের খুব প্রিয়। বলা হয় নাকি যতক্ষণ না তিনাকে মোদক নিবেদন করা হয় ততক্ষণ তার পূজা অসম্পূর্ণ। ভগবান গণেশের ভাঙা দাঁত হলো জ্ঞানের প্রতীক। তিনার লম্বা কান দুটি দূর থেকে আসা কষ্টগুলোকে চিনে ফেলে, যার কারণে তিনি আগাম সংকটের কথা জানাতে পারেন। শাস্ত্রে ভগবান গণেশের তিনটি অঙ্গের দিকে তাকানো নিষিদ্ধ রয়েছে। নাম্বার 1, পিঠ। গণপতির পিঠে দরিদ্রতা থাকে, তাই তিনার পিঠ দেখা উচিত না। নাম্বার 2, নাভি। গণপতির নাভি দেখলে মানসিক বিকার আসে, এতে মন খারাপ হয়। নাম্বার 3, গলা। গণেশ ঠাকুরের গলা দেখা উচিত নয়, এতে আপনার গলার রোগ হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কমেন্ট সেকশনে জয় শ্রী গণেশ লিখতে ভুলবেন না।